আজকে আলোচনা করব 2019 সালে রাজশাহী বোর্ডের প্রশ্ন এবং আলোচনার বিষয়বস্তু নকদান বইয়ের অংশ। এখন দেখি প্রশ্নে কি বলা ছিল। 2019 সালে রাজশাহী বোর্ডে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা দেওয়া আছে। আমরা প্রথম যে কাজ সেটি হচ্ছে আমরা প্রশ্নটি ভালো করে পড়ে নিব, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে যে প্রশ্নের উত্তর যেটা চাওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর একে একে দেখব। কতে বলা আছে নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। তো আমাকে আগে জানতে হবে তাহলে কোন কোন লেনদেনগুলো নকদান বইতে অন্তর্ভুক্ত হয় না। এখন কোন কোন লেনদেন নকদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না? সহজ কথা, ধারে কোনো লেনদেন নকদান বইয়ে অন্তর্ভুক্ত করা হবে না। তাহলে আমাদের যে লেনদেনগুলো দেওয়া আছে উদ্দীপকে সেই লেনদেনগুলো তাহলে পড়তে হবে। কোন লেনদেনটি আমাদের নগদে বা ব্যাংকের সাথে সম্পর্কিত আর কোন লেনদেনগুলো নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত নয়। যে লেনদেনগুলো নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত নয় সেই লেনদেনগুলো আমরা নকদান বইয়ে অন্তর্ভুক্ত করব না। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছিল, মিস্টার মনির 2018 সালের মার্চ মাসের 1 মার্চ তারিখে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা এটা ছিল তার। তো এটা আমাদের এখানে বোঝা যাচ্ছে এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না এমন নয়, অবশ্যই এটা অন্তর্ভুক্ত হবে। মার্চের 2 তারিখে বলা হচ্ছে নগদে বিক্রয় 12,000 টাকা, তার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেয়, এটাও নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত। মিসেস শান্তার পাওনা 6,000 টাকার 5% বাট্টা বাদে 50% নগদে 50% চেকে, এটাও আমাদের নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত। দেনাদার ফাইমের নিকট থেকে 10,000 টাকার পাওনার 2% বাট্টা 4,800 টাকা নগদে ব্যাংক, এটাও আমাদের নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত। 15 তারিখে একটা ঘটনা, স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়। তো স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় এটাকে যদি আমরা জার্নাল করি বা জাবেদা করি তাহলে আমরা পাই ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। সো এখানে কিন্তু নগদ এবং ব্যাংক কোনো দাখিলাই আমরা এখানে খুঁজে পাইলাম না। তাহলে যদি না পেয়ে থাকি তাহলে কি করা উচিত? তো এটাকে আমরা নকদান বইয়ে অন্তর্ভুক্ত করতে পারি না। তো সেই হিসেবে আমরা প্রথমে লিখলাম কতে বলা হয়েছিল নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ, সেই লেনদেনগুলোর টাকার পরিমাণ কত সেটা আমরা লিখব। এটার জন্য যা করণীয় সেটা প্রথমে এটা ছকের মতো করে নিলে হয় কি দেখতে সুন্দর লাগে। তো তোমরা যে কাজটা প্রথমে করবে, তারিখ প্রথমে ঘরে তারিখ লিখবে, দেন বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এভাবে চারটা ঘর করবে। প্রথমের ঘরে তারিখ, তাহলে 2018 সালের মার্চ মাসের 15 তারিখে একটা ঘটনা পেয়েছি, লেনদেন পেয়েছি, যেটা আমাদের কি হবে, যেটা আমাদের নকদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তাহলে স্বীকৃত বিলের মধ্যে পণ্য ক্রয় কত টাকা? 5,000 টাকা। তা আমরা লিখে দিলাম স্বীকৃত বিলের মধ্যে পণ্য ক্রয় কত টাকা? 5,000 টাকা। যেহেতু এটা হবে না সো এটা এখানে আমরা লিখে দিলাম। 20 তারিখে আরেকটা ঘটনা আছে, 20 তারিখে তামিমের নিকটতে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয়। আমরা জাবেদার নিয়ম অনুযায়ী এটা আমরা জানি যে কোনো লেনদেনে যদি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদ কথা উল্লেখ না থাকে সেই লেনদেনটি ধারে লেনদেন, এটা কিন্তু আমরা জানি। যদি জানি তাহলে এটা আমাদের ধারে লেনদেন। তো এখানে আমরা লিখবো না, কোথায় লিখবো না? নকদান বই এটা অন্তর্ভুক্ত করা যাবে না, যেহেতু ধারে লেনদেন সেহেতু নকদান বই এটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। 24 তারিখে আরেকটা ঘটনা আছে, তামিমের নিকট থেকে 250 টাকা বাট্টায় নগদের চেকের কথা বলা আছে। সো এখানে এটাও আমাদের এখানে নকদান বইতে নকদান বইতে অন্তর্ভুক্ত হবে, সো আমরা এখানে লিখতে পারি না। 30 তারিখে তামিমকে স্বীকৃত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, সেখানেও নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কিত লেনদেন। তো আমরা অনেকগুলো লেনদেনের মধ্য থেকে খুঁজে পেলাম যে দুটি লেনদেন, যে লেনদেন দুটি নকদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়টা আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? তো টোটাল টাকার পরিমাণ কত? 5,000 টাকা, 14,250 টাকা। টোটাল টাকা হচ্ছে 19,250 টাকা। এই 19,250 টাকা হচ্ছে টোটাল টাকার পরিমাণ। কিসের টাকার পরিমাণ? যেটা নকদান বইতে লিপিবদ্ধ করা, যে লেনদেনগুলো নকদান বইতে বসবে না সেই টাকার পরিমাণ হচ্ছে কত টাকা? 19,250 টাকা, যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা আবার বলি, মার্চের 15 তারিখে একটা লেনদেন, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয়। এই যে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে মার্চের কত তারিখ? মার্চের হচ্ছে 15 তারিখ। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা, এটা আমরা লিখে দেখিয়েছি। মার্চের 20 তারিখে আরেকটা লেনদেন ঘটেছে যেটা ধারে লেনদেন, সেটিও আমাদের নকদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটাও আমরা টাকার পরিমাণটা লিখে দিয়েছি কত টাকা? 14,250 টাকার, আগে ছিল 5,000 টাকা। টোটাল টাকা হচ্ছে কত? 19,250 টাকা। তাহলে রাজশাহী বোর্ডের
রাজশাহী বোর্ড 2000, রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2019। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে কত? ক। কতে আমাদের বলা হয়েছে কোন কোন লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত করা হবে না, তাহলে সেটার পরিমাণ আমরা এখানে পেয়ে গেলাম। অতএব এখানে যে 2 নম্বর ছিল সেই 2 নম্বরের উত্তর আমরা করতে পেলাম। ঠিক আছে, 2019 সালে রাজশাহী বোর্ডের প্রশ্নের খ প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। এখানে বলা আছে 4 তারিখে বলা হয়েছে মিসেস শান্তার পাওনা 6000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। আমরা কিন্তু জানি নগদে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে নগদান হিসেব ক্রেডিট হয়, আর চেকে যদি পরিশোধ করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। বিনিময়ে বাট্টার কথা বলা আছে, আবার তার একটা পাওনা ছিল সেই পাওনা পরিশোধের কথা বলা আছে। তাহলে যাকে পাওনা পরিশোধ করা হবে তাহলে তার হিসাবটা আমরা কি করে দেব? ডেবিট করে দেব। তাহলে আমাদের প্রদেয় হিসাব বা মিসেস শান্তা হিসাব আমরা কি করব? এখানে প্রদেয় হিসাব বা মিসেস শান্তা হিসাব এখানে করব আমরা ডেবিট। কত টাকা দ্বারা ডেবিট করব? টোটাল যত টাকা বলা ছিল 6000 টাকা, 6000 টাকা দ্বারা আমরা একটা হিসাব আমরা ডেবিট করলাম। তাহলে অন্যান্য হিসাবগুলো কি হবে? বিপরীত দাখিলাগুলো কি হবে? বিপরীত দাখিলাগুলো হবে যেহেতু নগদের টাকাটা পরিশোধ করেছি এবং চেকের মাধ্যমে পরিশোধ করেছি, এই দুটো হিসাবতে যাবে, বিনিময়ে আমরা বাট্টা কি করেছি? পেয়েছি। তাহলে সেই বাট্টার টাকাটা প্রাপ্ত বাট্টা কত টাকা? প্রাপ্ত বাট্টা আমরা পেয়েছি 6000 টাকা। যদি আমরা 5% বাট্টা ধরি তাহলে 6000 টাকা 300 টাকা আমাদের কি আসবে? এই 300 টাকা আসবে আমাদের বাট্টা। সেই প্রাপ্ত বাট্টা টাকাটা আমরা কত লিখেছি? 300 টাকা। তাহলে 6000 টাকা বাদ হচ্ছে 300 টাকা, থাকে কত? 5700 টাকা। এই 5700 টাকার 50% করলে 2850 টোটাল 5700 টাকা হয়। তাহলে 5700 যোগ হচ্ছে 300, টোটাল কত? 6000 টাকা। তাহলে প্রথম 4 তারিখে, মার্চ মাসের 4 তারিখে যে ঘটনাটা ঘটেছে বা যে লেনদেনটা সংঘটিত হয়েছিল তার জাবেদা দাখিলা আমরা এখানে দেখালাম। এবার 5 তারিখে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখি। দেনেদার ফাহিমের নিকট হতে 10,000 টাকা পাওনার 2% বাট্টায় 4800 টাকা নগদে অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। এবার ঘটনাটা ঘটেছে আগের 4 তারিখে যেটা ঘটেছিল ঘটনাটা, সেই 4 তারিখেরটা ছিল প্রদেয়, আর এবার হচ্ছে কি? এবার আমরা পেয়েছি, তাহলে তার উল্টোটা করে দিলেই তো হয়ে যায়, তাই না? কিন্তু টাকার পরিমাণটা চেঞ্জ করে দিব। কিভাবে? আমরা নগদে পেয়েছি কত টাকা? নগদে পেয়েছি 4800 টাকা। ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে পেয়েছি কত টাকা? 5000 টাকা। আর বাট্টা দিয়েছি কত টাকা? 200 টাকা। তাহলে টোটাল কত টাকা? 10,000 টাকা। এই টোটাল 10,000 টাকার কি করে দেব? প্রাপ্য হিসাবটাকে আমরা ক্রেডিট করে দেব কত টাকা? 10,000 টাকা। কারণ যখন আমি জাবেদা প্রথমে লিপিবদ্ধ করেছিলাম তখন কিন্তু প্রাপ্য হিসাবটা যখন ধারে ক্রয় করা হয়েছিল, যখন ধারে বিক্রি করেছিলাম তখন আমরা কি করেছিলাম? এই প্রাপ্য হিসাবটাকে ডেবিট করেছিলাম। সেই দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকাটা পেয়ে গেলাম তখন সেই প্রাপ্য হিসাবটা আমরা ক্রেডিটকে আমরা লিখে দিলাম। ঠিক আছে, 15 তারিখের যে লেনদেনটি আছে সেখানে বলা হয়েছে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয়। এটার জন্য আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কত টাকা? টাকার পরিমাণ এখানে দেওয়া আছে কত? 5000 টাকা। তাহলে আমরা 5000 টাকা এখানে আমরা কি করব? লিখে দিব। আর যেহেতু ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই বলেছে, তো আমরা সরাসরি আমরা এখানে আমরা লিখে দিলাম। পরেরটা বলা হয়েছে 15-র পরে আসছে 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে তামিমের নিকট হতে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। যেহেতু তামিমের নিকট থেকে ক্রয় করা হয়েছে তাহলে এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকলে আমরা জানি জাবেদা করার সময় আমাদের কি করতে হয়? আমরা এটা ধারে লেনদেন আমরা মনে করতে হবে। সো আমরা এখানে কি লিখব? তামিমের নিকট থেকে পণ্য ক্রয় করা হলে আমরা জাবেদা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে তামিম বা প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা লিখব? আমরা লিখে দিব হচ্ছে 14,250 টাকা। 14,250 টাকা। 14,250 টাকা। এখন এই 14,250 টাকা লেখার কারণ কি?
14,250 টাকা লেখার কারণ হচ্ছে যে 15,000 টাকার 5% বারটা যদি মাইনাস করি তাহলে 750 টাকা বিয়োগ হয়ে যায়। সেই 750 টাকা বিয়োগ করে আমরা অবশিষ্ট টাকাটা আমরা লিখে দিলাম। তো আমরা আগে বোর্ডে দেখিয়েছিলাম দুটো, আর পরবর্তীতে দেখালাম দুটো, টোটাল কয়টি? 4টি। এই 4টি বিষয়ের জন্য আমাদের খ নাম্বারে জাবেদা করার জন্য বলা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।